জয় বৈভবলক্ষ্মী মা। তো পুজো যারা করতে চাচ্ছ সেটা এই ভিডিওটা তাদের জন্য খুবই উপকারী। তো এই পুজো করতে কী কী বিধান লাগে সবই কিছু বলবো, আর বইয়ের মন্ত্র আছে সেটা তোমরা দেখেই নিতে পারবে, ঠিক আছে। তো এই পুজো করার জন্য তোমার লাল ফুল লাগবে, ঠিক আছে। জবা ফুল যদি না থাকে গোলাপ ফুল দিয়েও কিন্তু তোমার পুজো হয়ে যাবে। আমার এখানে কিন্তু জবা ফুল আমি পাই না দেখে, কেন কি পরের বাড়ির থেকে নিয়ে আসবো, তার জন্য আমি কিন্তু নিয়ে আসিনি, আমি কিনে নিয়ে এসেছি। এর আগে অনেক নিয়ে আসতাম, অনেক কষ্ট হতো ফুল নিয়ে আসতে পরের বাড়ির থেকে, তার জন্য আমি গোলাপ ফুল নিয়ে এসেছি। আর হলুদ কোনো ধরনের ফুল কিংবা মানে যে ভগবানকে আমরা প্রসাদ দেবো সেটা কিন্তু যেন না হয়, ঠিক আছে। এ দেখো এখানে গোলাপ ফুল রাখা আছে, আর এই ফুলগুলো রাখা আছে যেগুলো গাঁদা ফুল আর ফুল চন্দ্রমল্লিকা, সেগুলো হচ্ছে গিয়ে অন্য ঠাকুরকে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে বইয়ের পাঠ, পুস্তকের প্রথম পাঠ। এই বইটাতে কি আছে সমস্ত কিছু পুরো বইটা আমি দিয়েছি। এই যে এখানে মায়ের যে রূপ আছে এগুলো কিন্তু সবার লাস্টে পড়বে অঞ্জলি দেওয়ার সময়। যেমন ধরো তুমি অঞ্জলিতে আমরা এখন ফুল দিয়ে দিই না, তো আমরা ঠাকুরকে ফুল তার আগেই দিই। তো এটা অঞ্জলি, এগুলো কিন্তু তোমাদের মন্ত্রটা পরে পড়তে লাগবে, ঠিক আছে। আমি প্রথম থেকেই দেখাচ্ছি। এটা 7টা ভাগ আছে আর একটা শ্রীযন্ত্র আছে, ঠিক আছে। টোটাল 8টা রূপ। তাহলে শ্রীযন্ত্রটা যখন পুজো করবে তখন শ্রীযন্ত্র আছে সেটাকে সবার প্রথমে প্রণাম করে মাথা নত করে মায়ের পুজো শুরু করতে হয়। আর হচ্ছে গিয়ে এই যে নিচে মন্ত্রগুলো দেওয়া আছে হাত জড়ো করে নমস্কার, 2 হাত জড়ো করে এই মন্ত্রগুলো কিন্তু পাঠ করতে হবে লাস্টের দিকে। আর শ্রীযন্ত্রের জন্য এই যে শ্রীযন্ত্র, এই শ্রীযন্ত্রটা মাথা নত করে এই শ্রীযন্ত্রটা ভালো করে দর্শন করবে। 2 দিকেই আছে, দেখো এই সামনে পিঠেও আছে আর মহাশ্রীলক্ষ্মী মা মহালক্ষ্মী যন্ত্র, আর পিছনে আছে শ্রীযন্ত্র। তো এই যে ডান দিকে দেখছো এবার হয়ে গেল, এবার বাঁ দিকে এটা, এবার ডান দিকে যে স্তব দুটি পাঠ করতে হবে। তো আমি যেটা করি সেটা হচ্ছে এই সামনে যে স্তুতি আছে সেটা আমি কিন্তু সবার প্রথমে পুজোর মানে শ্রীযন্ত্র নমস্কার করে নিয়ে এইটা আমি পাঠ করি। পাঠ করার পর পিছনে আর একটা স্তবতুতি আছে, আরও তুমি করতে পারো, নাহলে তুমি এই যে সামান্য এখানে যে মহালক্ষ্মী দ্বাদশনম স্তোত্রম এটা আর প্রণাম মন্ত্র আছে এটা দিয়ে তুমি কমপ্লিট করতে পারো, যেরকম তোমার ইচ্ছা। আর এখানে বিধির বৈভবলক্ষ্মীর যে বিধি ব্রত বিধি আছে, তুমি ব্রত করবে নাকি তুমি সেই যন্ত্র আছে সেটাকে পুজো করবে। ওই যন্ত্র যে ছবি আছে ওটা কিন্তু তুমি রূপোর পাওয়া যাবে, ওটা দিয়েও তুমি পুজো করতে পারবে। তো আমি রূপে পুজো করিনি, কেন কি আমি ব্রত করি সেজন্য। আর এইখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। এর যে কাহিনিটা আছে এর ভেতরে পড়বে, আমি পড়েছি যদিও। রমা বলে নাম ছিল মেয়েটার, স্বামীর হচ্ছে গিয়ে ভালো কাজকর্ম ছিল, তবে খারাপ নেশায় পড়ে যাওয়ার পরে কি হয়েছে, দিন দরিদ্র হয়ে গেছে, সমস্ত কিছু বিক্রি হয়ে গেছে। তারপরে ভগবান মা নিজে স্বয়ং এসে তার বাড়িতে তাকে পুজো করার কথা বলে এবং তারপরে উদাও হয়ে যায়, মা মানে অদৃশ্য হয়ে যায়। তারপরে কি হয়, তারপরের দিনই শুক্রবার ছিল। মায়ের বলা মতন নির্দিষ্ট কেমন করে পুজো করবে, 11তম দিন কিংবা 21তম দিন তুমি ধরতে পারো। চিনি যদি না থাকে তোমার ঘরে কোনো খাবার, ঠাকুরকে প্রসাদ রূপে তুমি যদি না দিতে পারো, সামর্থ্য না থাকে, তুমি চিনি বা কিংবা গুড় দিতে হবে। আর পুজো করার সময় একটা ঘট লাগবে, ঘটের নিচে 1 মুষ্ঠ চাল দিয়ে মা বৈভবলক্ষ্মী মা বলে সেখানে তোমাকে ঘরটার নিচে চালটা দিয়ে তারপরে ঘরটায় একটা যে বানাতে হবে, মানুষ বানাতে হবে, ঠিক আছে, সিঁদুর দিয়ে। তার উপরে একটা প্লেট দিতে হবে, সেই প্লেট দেওয়ার পরে একটা সোনার আংটি কিংবা পয়সা দিলে সেই পয়সাটা দিতে হবে। তারপরে তার উপরে 2টো চাল দিতে হবে, সিঁদুর দিতে হবে, কুমকুম সিঁদুর মানে, আর হলুদ, তার উপরে তুমি লাল ফুল দেবে, ঠিক আছে। আর এই দেখো এখানে যে নিয়মটা দেখছেন এখানে পুরো লেখা রয়েছে, এই জায়গাটা হচ্ছে মেন, আমি যেগুলো বললাম ঠিক এখানে দিতে হবে। তারপরে তোমায় দেওয়ার পর মায়ের কাছে ভোগ নিবেদন করবে। ভোগ নিবেদন হওয়া যাওয়ার পরে তারপরে মাকে তুমি 11 বার ভোগ নিবেদন হওয়ার পরে মাকে বলতে লাগবে, আরতি করতে লাগবে। আরতি ভোগ নিবেদন হয়ে গেলো, ফুল দেওয়া হয়ে গেলো, সব আরতি করার পর 11 বার জয় মা লক্ষ্মী মনে মনে করতে লাগবে। করে নেওয়ার পরে তারপরে তোমাকে কতদিনের জন্য তুমি মনস্কামনা করছো, ব্রত শুরু করছো, সেটা তোমাকে মাকে বলতে লাগবে। তারপরে হয়ে যাওয়ার পরে তারপরে তোমার
যে মনস্কামনা করলে সেটা মাকে বলে তারপরে ওটা কতদিন করছো তারপরে তোমায় কিন্তু মনস্কামনা তোমার বলতে লাগবে, ঠিক আছে। তারপরে তুমি নমস্কার করে শাক বাজালে তারপরে তুমি সবাইকে প্রসাদ বিতরণ করতে হবে। বিতরণ করার পরে অল্প পরিমাণ তোমায় প্রসাদ নিতে লাগবে, ঠিক আছে। তারপরে তুমি যদি না পারো খেয়ে থাকতে 2-3 দিন তুমি একদিনে 2 বার খেতে পারবে। আর যদি না পারো তুমি মানে পারো খেতে না পেতারও একবার পুজো দেওয়ার পরও তুমি আহার গ্রহণ করতে পারো, অসুবিধা নেই। তো আর এই যে পিছনে আর একটা হচ্ছে স্তব স্তুতি আছে যেটা আমি পড়ি, সেটা পুরো পড়ি আমি, ঠিক আছে। আর আরতি কোথায় আছে, এই দেখো আরতি। এইটা হচ্ছে মা যখন পুজো করার পরে স্তব স্তুতি করার পরে ফুল দিয়ে দিলে, তারপরে সিঁদুর হলুদ দিয়ে দিলে, তারপরে মিষ্টি মানে মাকে ভোগ নিবেদন করার পরে তারপরে তুমি এই যে এই মন্ত্রটা আছে মন্ত্রটা কিন্তু তোমায় পড়তে লাগবে। মন্ত্রটা পড়ার পরে এই মন্ত্রের আগের পৃষ্ঠে এই দেখো এই যে স্তোত্রম, এই স্তোত্রমটা 2 নম্বরে আমি পাঠ করি, ঠিক আছে। আর পুরোটা এখানে রয়েছে, অনেক বড় এটা। তো যদি তোমরা শুনতে চাও যে আমি পড়ে শোনাবো তো আমি ভালো করে পড়ে শোনাতে পারি এটা। যদি ভুল ত্রুটি হয় তো তা সেখানে ক্ষমা করবে, কমেন্টের মাধ্যমে আমাকে বলবে যে এটা তোমাদের না হলে তো বই দেখেই তুমি জেরক্স করে নিতে পারবে। আর এই যে সর্বপ্রথম অনেকগুলো রয়েছে, তো আমি এটাই পড়ি, আমার এটাই বেশি ভালো লাগে। আর এইভাবে মায়ের স্তব স্তুতি করে মায়ের আশীর্বাদ লাভ করা যায়। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আমাকে লাইক সাবস্ক্রাইব করবে, কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগলো। আর এই আরতি করার সময় আমি তোমাকে জাস্ট দেখিয়েছিলাম, কেন কি পুজো করার সময় মোবাইলটা নিয়ে আমার খুব বিরক্ত লাগে, সেই কারণে আমি করিনি। তো এটা আরতি করার সময় দূর থেকে আমি জাস্ট একটুখানি করেছিলাম, কেন কি মন্ত্র পড়তে খুব কষ্ট হচ্ছিলো সেই সময়, তার জন্য আমি ভিডিওটা পুরো সম্পূর্ণ টানিনি। আর এই দেখো আমার পুজো কিন্তু সম্পূর্ণ অলমোস্ট। আর শাড়ি পরে করিনি, যদিও তোমরা কিছু মনে করো না, কেন কি সবাই বাড়িতে রয়েছে, কে মানে নিজেদেরই লোক, আর বাড়িতে আদার্স কেউ নেই, যে কারণে আমি চুড়িদার পরেই করেছি। শাড়ি পরে করি অন্য সময়। তো যাই হোক, তারপর নমস্কার করছি, যখন আমি মনস্কামনা বলছি তখন আমার পুজো শেষ। আর ভিডিওটা কিন্তু প্রচুর শেয়ার চাই, আর যদি না হয় কোনো অসুবিধা নেই, জাস্ট আমার এটা প্রয়োজন ছিল তাই আমি করে দিলাম পুজোর ইয়েটা। ভবিষ্যতে আমারও কোনো সময় কাজে লাগতে পারে এই মন্ত্র বইটা, কেন কি বইটা অনেক পুরনো। আমি এটা পেয়েছিলাম বিয়ের আগে, আমাকে একটা মাসি দিয়েছিল, তারপর থেকে আমি যখন বিপদে পড়েছি তখন থেকে আমি এটা করেছি, তখন থেকে আমার স্বামীর কাজকর্ম খুব ভালো চলেছে, হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ঠাকুরের পুজো না করলে আমার মনে যেন কেমন লাগে, মানে কাজ ভালো যায় না স্বামীর। তো যবে থেকে করছি মায়ের একটা মহিমা, যে মায়ের পুজো করি, আর যদি একটুখানি এদিক থেকে হয় কিন্তু পুজো বন্ধ করে দেয় মা ইচ্ছাকৃত করে।